ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم मसनवी रूमी किस्से बौद्ध के दर आहद हूद अलैहिस्सलाम कौम आदरा हलाक कर হুদ আলাইহিসসালামের সময়ে যে বাতাস কওমে আদকে ধ্বংস করে দিয়েছিল তার কাহিনী গত ক্লাসে একটু পড়িয়েছিলাম এটা। তো রুমি বলছেন হুদ গেরদে मोमिनानो खत्ती कशीद नरमी शुद बौद का अंजामी रसीद हर के बीरुन बूद जन खत्ते जुमले रा यारी पौरे पौरे मी गस्त अंदर हवा बोलते से हुद गिरदे मोमिना खत्ती कशीद হুদ আলাইহিসসালাম কি করলেন মুমিনদের চতুর্দিকে একটা দাগ টেনে দিলেন, একটা বৃত্ত টেনে দিলেন। হযরত হুদ আলাইহিসসালাম একটা বৃত্ত টেনে দিলেন। গরুর ছবি পাঠাইছেন। আচ্ছা, ওই গরুর ছবি পাঠাচ্ছে আর কি। হুদ আলাইহিস সালাম কি করলেন? মুমিনদের চতুর্দিকে একটা বৃত্ত টেনে দিলেন।
হার কে বীরুন বুদ জন খত্তে জুমলে র পরে পরে মিগাস্ত আন্দার হাওয়া। এই বৃত্তের বাহিরে যারা ছিল তাদের সবাইকে কি করলো, এই বাতাস তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, কিন্তু বৃত্তের ভেতরে বাতাস ঢুকতে পারলো না। একটা রেখা টিনে দিয়েছেন হযরত হুদ আলাইহিস সালাম, তার রেখার মধ্যে কি মাহাত্ম্য, এই রেখার ভেতরে যারা ছিল সবাই হেফাজত হলো, সবাইকে আল্লাহ হেফাজত করলেন, কিন্তু এই বৃত্তের বাহিরে যারা ছিল তাদের সবাইকে ধ্বংস করে ফেলল। একটা বৃত্ত মাত্র। হামচোনান সেই বনে রি কাশিদ গেরদে বারগে দারমে খাত্তি পাদিদ চুনবে জুমায়ে মিশুদ উ ওয়াক্তে নামাজ তানায়ারাদ গোরখ অঞ্জ তুরকে তজ। উনি বললেন ঠিক তেমনি শাইবান, হযরত শাইবান, উনি কোনো নবী না, উনি একজন আল্লাহর ওয়ালি। ইমাম শাফির সময়ে এই শাইবান তিনি সমসাময়িক ছিলেন ইমাম শাফি। এবং ইমাম শাফির যদি কোনো আধ্যাত্মিক বিষয়ে যদি কোনো কিছুর প্রয়োজন হতো, কোনো পরামর্শের প্রয়োজন হতো, তিনি এই শাইবানের কাছে চলে যেতেন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে তার সাথে আলাপ করতেন। ইমাম শাফি কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন। আর শুধু ইমাম শাফি না, প্রত্যেক ইমাম, আমরা যে 4 ইমামের কথা বলি তারা প্রত্যেকেই অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত মেধাবী ছিলেন। আপনারা জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ইমাম মালিকের সাথে দেখা করতে গিয়েছিলেন। ইমাম আবু হানিফা, তো ইমাম আবু হানিফা থাকতেন কুফায়, ইরাকের। আর এইদিকে ইমাম মালিক তো মদিনায়, উনি মদিনা আহলে মদিনা ছিলেন। তিনি মদিনার মসজিদে বসেই সবাইকে দার্স দিতেন। তো ইমাম আবু হানিফা আসছেন ইমাম মালিকের সাথে দেখা করতে, পরিচয় দেন। যখন দার্স শেষ হবার পর দেখা করতে গিয়েছে, এখন বলছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তো বলছে আপনি কোত্থেকে আসছেন? বলল আমি কুফা থেকে আসছি। এটা শুনি ওনার মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ কুফাবাসীরা ইমাম হাসানের সাথে ইমাম হুসাইনের সাথে বেঈমানি করেছিল। তখন ইমাম মালিক বললেন, আল কুফি লা ইউফি, কুফাবাসীদেরকে বিশ্বাস করা যায় না। আল কুফি লা ইউফি, কুফাবাসীদেরকে বিশ্বাস করার মতো না। এই কথা বলার পরে ইমাম আবু হানিফা বললেন, ওয়া ইন্না মিন আহলিল মদিনা মারাদু আলান নিফাক, পবিত্র কোরআনের একটা আয়াত, যে মদিনাবাসীদের মধ্যেও কেউ কেউ নেফাকি করে, কেউ কেউ মুনাফিকি করে। এই কথা যখন বললেন, ইমাম মালিক চিন্তা করলেন, মসজিদের নববীর ভেতরে বসে আমার একটা কথার উত্তর কোরআনের আয়াত দ্বারা দিল, নিশ্চয়ই এই লোক ইমাম আবু হানিফা ছাড়া আর কেউ না। উনি বললেন, আনতা আবু হানিফা? তখন ইমাম আবু হানিফা বললেন, নাম। উনি উঠে ওনাকে জড়ায় ধরলেন। এত মেধাবী ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। উনি যখন বালক তখন, সেই সময় স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে। এখন স্বামী কোনো কারণে বলেছে, আমার বউ যদি চাঁদের চেয়ে যদি সুন্দর না হয়, বা চাঁদের মতো যদি সুন্দর না হয়, তাইলে আমার বউ তালাক দিব। এটা তালাকের শর্তিয়ার মধ্যে পড়ে যায়, যেহেতু শর্ত দিয়েছে। এখন ওই সময়ের যে আলেম ওলামা যারা ছিল, তারা তো এখানে মাসলা ধরে বসলো যে তোমার তো বউ তালাক, বিয়ে করছে, বাসর রাতে ঢুকতে দিচ্ছে না, তোমার তো বউ তালাক হয়ে গেছে, তুমি বাসর রাতেই যাইতে পারবা না। যেহেতু তুমি বলছো যে তোমার বউ চাঁদের মতো সুন্দর না হইলে তালাক, তোমার বউ তো চাঁদের মতো সুন্দর না। কি সমস্যায় পড়ছে এখন বেচারা, কানতে কানতে রাস্তা দিয়ে যাচ্ছে, মহাবিপদ। ইমাম শাফি পাশে ছিলেন, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, আপনি কই যান?
এরকম পেরেশান হয়ে। তো ওই লোক বললো যে আমি বিয়ে করছি, কিন্তু আমাকে বাসর ঘরে ঢুকতে দিচ্ছে না, যেহেতু আমি বলেছিলাম আমার বউ যদি চাঁদের মতো সুন্দর না হয় তাহলে আমার বউ তালাক, আমাকে ঢুকতে দিচ্ছে না। ইমাম শাফি বললেন আমি আপনার এই সমস্যা সমাধান দিব, আমি সমাধান দিব। উনি ওই লোককে নিয়ে গেলেন, গিয়ে তারপরে ওই আলেমদেরকে বললেন আমি মাসলা দিচ্ছি তার বউ তালাক হয় নাই। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি তৈরি করেছি। কাজেই চাঁদের সৌন্দর্য এই বইয়ের সৌন্দর্যের ধারের কাছেও না। মানুষ তো আহসানে তাকওয়িম, এর চাইতে সুন্দর কেউ হতে পারে না। এক মসলায় শেষ। বালক বয়স তিনি, ওই সময়ের বড় বড় আলেমদেরকে একটা কোরআনের আয়াত দিয়ে তিনি মাসলা ঘুরাই দিলেন। তো ইমাম শাফি ওনার যখন আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে কোনো কিছু পরামর্শ করার দরকার হতো, উনি এই শাইবান কি ইমাম শাইবান ওনার কাছে তিনি যেতেন এবং আধ্যাত্মিক দার্স তিনি তার কাছ থেকে শিখতেন। আমাদের এখন যেমন বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আগে কিন্তু এরকম ছিল না। আগে মানুষের শিক্ষার পদ্ধতি ছিল বুজুর্গ ব্যক্তিদের কাছে যেত আর শিখত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি বাসা থেকে যে বের হয়েছেন আর ঘরে তিনি ফিরেন নাই। শিক্ষার নেশা। প্রথমে সামারকান্দ, বুখারা, ওখানে গেলেন, কোরআন হেফজ করলেন। এরপর তিনি ঘুরেছেন আর যেখানেই বিজ্ঞ ব্যক্তিবর্গ পেয়েছেন তাদের সোহবতে গেছেন এবং তাদের থেকে শিক্ষা অর্জন করছেন, দার্স নিছেন। নিতে 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 তার সাথে দেখা হলো খাজা ওসমান হারুনির সাথে। কি এরপর ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। 20 বছর ওনার খেদমতে ছিলেন। মানুষের শিক্ষা পদ্ধতি ছিল এটা। এজন্য তাদের জ্ঞানের সীমা ছিল অন্যরকম। ইমাম শাফি এত পণ্ডিত ব্যক্তি, ওনার যখন আধ্যাত্মিক কিছু শেখার দরকার হচ্ছে উনি শাইবানের কাছে চলে আসত। শাইবান কি করলেন? হামচুনান শাইবানের ইমি কাশিদ গেরদে বার গেরদে রামে খাত্তি পাদিদ। বললেন যখন শাইবান শহরে যেত, তার ভেড়াগুলাকে সাথে করে নিয়ে যেত। নামাজের জন্য তাকে যখন শহরে যেতে হতো, ভেড়াগুলাকে সে সাথে করে নিয়ে যেত এবং ভেড়ার চতুর্দিকে কি করত? একটা বৃত্ত টেনে দিত। জুমার নামাজ পড়তে শহরে যেত, ভেড়ার চতুর্দিকে সে বৃত্ত টেনে দিত। নেকড়েরা ওই বৃত্তের ভেতরে ঢুকতে পারত না, ভেড়ারাও ওই বৃত্ত থেকে বের হতে পারত না। নবী বৃত্ত টানছে, বাতাস ঢুকে নাই ভেতরে। আল্লাহর ওলি বৃত্ত টেনে দিয়েছে, আল্লাহর ওলি বৃত্ত টেনে দিয়েছে। কি হয়েছে? ওই ভেতর থেকে ভেড়াও বের হতে পারে নাই, আর ভেতরে নেকড়েও ঢুকতে পারে নাই। টান দিছে কি? একটা বৃত্ত মাত্র, একটা বৃত্ত। চুনবে জুমআ শুধু ওয়াক্তে নামাজ তা নায়ারাদ গোরগ অঞ্জা তুরকে তাজ হিচ গুরুগি দারনা রফতি আন্দারন হিচ গুরুগি দারনা রফতি আন্দারন গুস ফান্দি হামনা গশতি জন নিশান। তিনি বলতেছেন হিচ গুরগি, কোনো নেকড়ে ওটার ভেতরে ঢুকতে পারতো না। গুসফান্দি হামনা গশতি জন নিশান, আবার ভেতর থেকে কোনো ভেড়াও ওই বৃত্তের বাহিরে বের হতে পারতো না। বদ হেরসে গুরগো হেরসে গুসফান দ এদিয়ে মারদে খোদা বউদে বান্দ। দেখেন বলতেছে বদ হেরসে গুরগো হেরসে গুসফান, নেকড়েদের লোভ আবার ভেড়াদের লোভ। নেকড়েদের লোভ, নেকড়ের লোভ কি? ভেতরে গিয়ে ভেড়া খাবে। আবার ভেড়াদের লোভ কি? বৃত্ত থেকে বের হয়ে ঘাস খাবে, বৃত্ত থেকে বের হয়ে ঘাস খাবে।
উনি বলতেছেন বদে হেরসে গুরগো হেরসে গুসফান দয়ে রিয়ে মারদে খোদা রবুদে বান্দ। ভেড়ার লোভ, নেকড়ের লোভ আল্লাহর নেককার বান্দার একটা দাগ টেনে দেওয়ার কারণে বন্দী হয়ে গেল। আল্লাহর ওলিদের কাছে আসলে মানুষ চেঞ্জ হয় কেন? মানুষের অন্তর চেঞ্জ হয়ে যায় কেন? আল্লাহর ওলিরা এগুলাকে আটকে দেয়, মানুষের লোভ লালসা এগুলাকে বন্ধ করে দেয়। এই জন্য মনে রাখবেন, খালি অনলাইনে ক্লাস দেখলে হবে না, সোহবতে আসতে হবে। কি সোহবতে না আসলে ভেতর চেঞ্জ হবে না, কি ভেতর চেঞ্জ হবে না। দরবার থেকে দূরে থাকবেন, দেখবেন শয়তানি বদমাইশি আস্তে আস্তে বাড়ছে। নামাজ রোজা সব ছাড়বেন, কি চিটারি বাটপারি শুরু করবেন, তখন এগুলার মধ্যে মন লাগবে। যত আসবেন তত দেখবেন নামাজ রোজা ইবাদত বন্দেগীর প্রতি মন আপনার ঝুঁকছে। এটা হলো সোহবত, এটা হলো সোহবত। বলতেছে আল্লাহর খোদা, আল্লাহর বান্দার বৃত্তের কারণে নেকড়েদের লোভ বন্দী হয়ে গেল, আবার ওইদিকে ভেড়াদের লোভ বন্দী হয়ে গেল। সোহবত ছাড়া সম্ভব না। বদে হেরসে গরগো হেরসে গুসফান দয়ে রিয়ে মর্দে খোদা রবুদে বান্দ হামচুনিন বদে আজল ব আরফান নরম খুশো হামচুন নসিমে ইউসুফান। বলতেছে ঠিক তেমনি হামচুনুন বদে আজল ব আরফান, ঠিক তেমনি মৃত্যুর বাতাস বদে আজল, মৃত্যুর বাতাস আরেফান। আল্লাহর যারা আরেফ তাদের কাছে মৃত্যুর বাতাস কি হয়? তাদের কাছে মৃত্যুর বাসাত কি হয়? হামচুনিন বদ আজল ব আরেফান নরম খুশ হামচু নসিমে ইউসুফান। বলতিছে মৃত্যুর বাতাস আরেফদের কাছে হামচু খুশ হামচু নসিম। বলতেছে মৃত্যুর বাতাস আরেবদের কাছে আনন্দের মতো, সকালের মৃদুমন্দ বাতাসের মতো, ইউসুফের বাতাসের মতো, ইউসুফের ঘ্রাণের মতো মনে হয়। মৃত্যু আরেফের কাছে আনন্দের বিষয়, এটা আনন্দ। মৃত্যু আরেবদের কাছে আনন্দ, ইউসুফের সুঘ্রাণের মতো, ইউসুফের সুঘ্রাণের মতো, সকালের নরম বাতাসের মতো। কি শুধু আরেফানদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষের কাছে মৃত্যু ভয়ঙ্কর ব্যাপার। মৃত্যু ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ নবীর অনেক হাদিস আল্লাহ নবী বলে গেছেন, এই কথা বলে গেছেন। কি ইন্না আবুদাল মুমিনা ইজা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালাত মালাইকাতুন বিজুল উজ মা আকফানিম মিনাল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। মৃত্যু যখন আল্লাহর আরেফ বান্দাদের কাছে আসে, তখন কি করে? জান্নাত থেকে কাফন নিয়ে আসে, স্পেশাল কাফন, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে। এক লোক বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর আল্লাহর কাছে বলতেছে মা জাযা উকা বি আবদিকাল মাহরুম। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ খালি কাবা ঘর তওয়াফ করতেছে আর বলতেছে, আল্লাহ এই মাহরুম বান্দার জন্য তুমি কি জাযা লিখে রাখছো। আর কোনো দোয়া করতেছে না, সে শুধু এই কথা বলতেছে আর তওয়াফ করতেছে। একজন লোক এটা খেয়াল করছে, এই লোকটা যে কি বলে, তোয়াফের মধ্যে তোয়াফ শেষ হলে তাকে ধরছে, ভাই আমি দেখলাম আপনি তোয়াফ করতেছেন, তোয়াফের মধ্যে মানুষ এত দোয়া পড়ে, এত দোয়া চায়, আপনি কিচ্ছু করলেন না, আপনি সারা তোয়াফের মধ্যে খালি একটা দোয়া পড়লেন, মা জাযা উকা লি আবদিকাল মাহরুম। আল্লাহ এই মাহরুম বান্দার ব্যাপারে তোমার কি ফয়সালা, এটা তুমি একটু বলে দাও। আমাদের মাকসুদ ওমর ভাই আগায় বসেন, ওই যে আমাদের
আবু তালেব আগায় বসেন। আপনি খালি ঘুরতেছেন আর খালি একটা দোয়া পড়তেছেন, আর কোনো দোয়া পড়ছেন না, ঘটনা কি? উনি বললেন, আমি স্পেনে মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধ করেছি, আমি মুসলিম মুজাহিদ, 5 জন সৈন্যের সাথে আমি বন্দী হয়েছিলাম, 5 জন মুজাহিদের সাথে আমি বন্দী হয়েছিলাম। আমার সাথের সবাইকে কতল করে ফেলেছে খ্রিস্টানরা। এখন একজনকে কতল করতেছে, আমি দেখতেছি আসমান থেকে ফেরেশতারা, হুরপরীরা মিছিল করে এসে তাকে নিয়ে যাচ্ছে। 1 জন 2 জন 3 জন 4 জন দেখলাম সবাইকে আসমান থেকে এসে এসে নিয়ে যাচ্ছে। আমাকে যখন হত্যা করতে আসে, আমি দেখতেছি আকাশ থেকে আমার জন্য ফেরেশতারা নেমে আসতেছে, আমাকে অভ্যর্থনা জানাইতে নেমে আসতেছে। এই সময় বাদশা বলতেছে, থামো, একে ছেড়ে দাও, যাতে এ বাকিদের ভয়াবহতার কথা গিয়ে বলতে পারে তার সঙ্গী সাথীদেরকে। এই কথা বলে যখন থামাই দিছে, ফেরেশতারা মাঝপথ থেকে এসে আবার চলে গেছে। ফেরেশতারা মাঝপথ থেকে চলে গেছে। এখন উনি বললেন, হায় আল্লাহ, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হতো, নিশ্চয়ই আমি শহীদের মর্যাদা পেতাম। আল্লাহ আমাকে এত সম্মানের সাথে আল্লাহর কাছে নিয়ে যেত, কিন্তু আমাকে যে ছেড়ে দিল, পরবর্তীতে আমার জীবনে যদি স্বাভাবিক মৃত্যু হয় না কেমন মৃত্যু হবে আমি জানি না। আর এইরকম মৃত্যু যদি হয়, এই অভ্যর্থনা আমি আল্লাহর কাছ থেকে পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। আমি এই দুঃখে আমি কাবা ঘর তওয়াফ করছি আর বলছি, আল্লাহ, এই মাহরুম বান্দার জন্য তোমার কি ফয়সালা, কি ফয়সালা। হামচুনিন বদ আজল ব আরফান নরম খুশো হামচু নসিমে ইউসুফান। মৃত্যু হচ্ছে আরেফদের জন্য, আরেফদের জন্য মৃত্যু নরম, আনন্দ, ইউসুফের বাতাসের মতো। এখন এটা উদাহরণ দিচ্ছেন উনি, মৌলানা রুমি। উদাহরণ, একই জিনিস বলবেন, তাহলে একই জিনিস 2 মানুষের কাছে 2 ভাবে কেমনে হয়? মৃত্যু কাফেরের জন্য ভয়াবহ, কিন্তু আল্লাহর ওয়ালিদের জন্য, আরেফদের জন্য, তাদের সহবত ওই বৃত্তের মধ্যে যারা থাকে সবার জন্য এক, তাদের জন্য নরম, তাদের জন্য খুশি, তাদের জন্য ইউসুফের বাতাস। তাহলে বাকি মানুষের জন্য কিভাবে এই মৃত্যু ভয়ঙ্কর হয়, এটা একটা প্রশ্ন আসতেছে। রুমি বলতেছেন, অতাশে ইব্রাহিম র দান দান নাজাদ চুন গজিদে হাক্কে বুদচু নাশগুজাদ। উনি বলতেছেন, আশ্চর্য হওয়ার তো কিছু নাই, আশ্চর্য হওয়ার তো কিছু নাই। অতাশে ইব্রাহিম র দান দান নাজাদ, ইব্রাহিমের গায়ে আগুন তো তার দাঁত বসায় নাই। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, ইব্রাহিমের গায়ে আগুন একটা স্পর্শ করে নাই। কেন? চুন গজি দেইয়ে হাকবুত চুনাশ গুজাদ। কারণ হচ্ছে আল্লাহর আদেশ এই আগুনের উপরে ছিল, যেন কি করে ইব্রাহিমের গায়ে একটা টোকা না দেয়। কি মৃত্যু তো আল্লাহর আদেশে চলে, মৃত্যু আল্লাহর আদেশে চলে। আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর মাহবুব যারা, তাদের উপরে মৃত্যু কিভাবে কাজ করবে বলেন? কাজ করবে না। তো আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, অতাশে ইব্রাহিম র দান দান নাজাদ চুন গজি দিয়ে হাক বুদ চু নাশে গুজাদ। যে অতাশে শাহাওয়াত নাসুজাদ আহলে দিন বাকিয়ান র বরদে তাকে এর জামিন। বলতেছে, আল্লাহর প্রিয় বান্দাকে আগুন ধরলো না, কিন্তু তার আশেপাশে যারা ছিল তাদেরকে আগুন ধ্বংস করে দিল, তাদেরকে আগুন
ধ্বংস করে দিল। সবাই তো অবাক হচ্ছিল, ইব্রাহিমকে কেন আগুন ধরে না, আমরা গেলেও নিশ্চয়ই ধরবে না। কিন্তু যেই আগুন ধরতে গেল, আগুন তাকে গ্রাস করে ফেলল। মৌজে দারিয়া চুনবে আমরে হক বেতাখ আহলে মুসা জেকিবতি ওয়াশনাখত। মৌজে দারিয়া চুনবে আমরে হক বেতাখ। সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ যখন আল্লাহর আদেশ পেল, আহলে মুসা রজ কিপ্তি ওয়াশনাক, মুসা আলাইহিস সালামের আহাল পরিজনকে কিপ্তিদের হাত থেকে এটা সেভ করলো। একই সমুদ্রের মধ্যে যখন হযরত মুসা নামলেন, হযরত মুসাকে কিচ্ছু ধরল না, কিন্তু যখনই এই ফেরাউনের কি আলে ফেরাউন যখনই পানিতে নামলো, পানি কি করলো, তাকে গ্রাস করে ফেললো। একই পানি, মুসা আলাইহিস সালামকে কিছু করছে না, কিন্তু কি করছে, কি করছে, মুসা আলাইহিস সালামকে কিছু করছে না, করলো কাকে, ফেরাউনকে ধরে ফেললো। খাকে কারুন চুন, খাকে কারুন রচন ফরমানদার রসিদ, বাজার ও তখতাশ, বাজার ও তখতাশ বেকেরে খুদ কশিদ। বলতেছে অনুরূপ ভাবে খাকে কারুন রচন ফরমানদার রসিদ, কারুনের জন্য যখন মাটির কাছে আদেশ পৌঁছালো, মাটি কি করলো, তার তার যত সম্পদ আছে, তার যত ঐশ্বর্য আছে, সব কিছুকে কি করলো, মাটির নিচে গ্রাস করে ফেললো, মাটির নিচে গ্রাস করে ফেললো। তারপরে বলতিছে অবগেল চুন আজ দামে ঈসা চরিদ, বল পর বগুসাদ মুরগি সুদ পারিদ। অবগেল চুন আজ দামে ঈসা চরিদ। অব মানে পানি, গেল মানে মাটি, অব মানে পানি, গেল মানে মাটি। পানি আর মাটি যখন ঈসার ফুৎকার পেল, দমে ঈসা চরিদ, ঈসা আলাইহিস সালাম যখন মাটি দিয়া কি খামির বানাইলেন, মাটি দিয়ে যখন খামির বানাইলেন, আলাল ভাই ফোন দিছে, গরু দেখতে গেছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, কোনটা, কোথায় দেন, দেন দেন ছবি দেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তো হ্যাঁ, অবগেলচু আজদাম ঈসা চরিদ, বল পর বগুসাদ মুরগি সুদ পারিদ। বলতেছে পানি আর মাটি দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যখন একটা মূর্তি বানায়, হযরত ঈসা যখন এটার মধ্যে ফু দিল, হযরত ঈসা যখন এটার মধ্যে ফু দিল, বলল এটার পাখা গজাইলো, আবার এটা উঠতেও শুরু করলো। পবিত্র কোরআনে আসছে এই ঘটনা। ঈসা আলাইহিস সালাম কি করতেন, মূর্তি, ওই পাখির মূর্তি বানাতেন, মূর্তি বানায় ওটার মধ্যে ফু দিলে পাখি জিন্দা হয়ে যেত, উঠত। শুনতে কল্পকাহিনীর মতো লাগে না? কি বর্তমান জামানার ছেলেপেলেদের কাছে বলেন, এরা বলবে না এগুলো কাহিনী, এগুলা নাউজুবিল্লাহ, কোরআনের বর্ণনা। অবিশ্বাস করলে কুফরি আসবে। হাস তসবিহাত বেখরে অবগেল মুরগে জান্নাত, শুধু যে নফ সিদকে দিল।
বলতেছে এটা কেমনে হলো, এটা কেমনে হলো। কি আপনি বানান তো একটা পাখি, পাখি বানাইয়া ফু দেন, পাখি বানাইয়া ফু দেন, হবে না। বলতেছে হাস তাসবিহাত, হাস তাসবিহাত। হযরত ঈসা যে তাসবিহ পড়ছিল, কোন একটা পড়ে তো ফু দিছিল, কি কোন একটা পড়ে তো ফু দিছিল। আজকালকার মানুষ তো এই ফুফা বিশ্বাস করে না, কিন্তু এই যে ফুয়ের যে কি কার্যকারিতা, বলতেছে হাস তাসবিহাত বুখারে অবগেল। বুখার মানে হচ্ছে উত্তাপ। ওনার যে তাসবি যুক্ত ফু, যেটা মুখ থেকে বের হয়েছে, বাষ্প যেটা মুখ থেকে ওনার বের হয়েছে, কি বুখারে অবগেল, ওই একই মাটি এবং পানির যে বুখার বাষ্প ফুয়ের সাথে বের হয়েছে ওনার, কি তাসবিহ পরে ওনার মুখ থেকে বের করছে। মোরগ জান্নাত সুদ, পাখি কি হয়েছে, জান্নাতি পাখিতে পরিণত হয়েছে। যে নাফকে সিদকে দিল, এটার কারণ হচ্ছে তিনি, ওনার অন্তর ছিল পরিশুদ্ধ অন্তর থেকে যে শ্বাস বের হয়েছে, যে নিঃশ্বাস বের হয়েছে, ওইটার কারণে জড় পাখি জীবন্ত পাখিতে পরিণত হয়েছে। জীবন্ত পাখিতে পরিণত হয়েছে। এখন আপনি হুজুরের কাছে পানি নিয়ে আসছেন, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর ফু দিয়ে দেয়। আপনি চিন্তা করলেন, হুজুর আপনি কি দোয়া পড়েন, আপনি একটু বলেন তো, আমার একটু শিখান। কি এখন একই দোয়া আপনি পরে পানিতে ফু দিচ্ছেন, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। কেন? কারণ দিলের সাদাকাত দরকার আছে, সিদকে দিল দরকার আছে আপনার। তাহলে এই সিদকে দিল কিভাবে অর্জিত হবে? এই যে অন্তরের, কি একটু আগে আমরা জিকির করলাম, কি আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন অন্তর সিদক হয়ে যায়, বৃত্ত টানলে বাতাস আটকায় যায়, বাতাস আটকে যায়, নেকড়েরা থেমে যায়, ভেড়ার লোভ বন্দী হয়ে যায়, আগুনে ফেললে আগুন থমকায় যায়, আগুন থমকে যায়। অন্তর যখন পরিচ্ছন্ন হয়, অন্তর যখন পরিচ্ছন্ন হয়, জড় পদার্থের উপরে ফু দিলে জীবন্ত হয়ে যায়। এজন্য মনে রাখবেন, অন্তরে যত পাপ, কুটিলতা, জটিলতা, চালাকি, যত কিছু ধারণ করবেন, কি আপনার জীবন তত জটিল হবে, জটিল হবে। আব্বা বলতেন না, বোকা মানুষ জান্নাতে আগে যাবে, বোকা মানুষ জান্নাতে আগে যাবে। বেশি চালাক হয়েন না। কেউ কেউ আছে নিজেকে খুব স্মার্ট মনে করে, আমি খুব স্মার্ট, কেন? আমি খুব চালাক। তো আপনার চালাকির বহিঃপ্রকাশটা কি? আপনি যে চালাক তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আপনি মানুষকে ঠকাতে পারেন, আপনি মানুষকে মিথ্যা কথা বলে বুঝ দিতে পারেন, কি আপনি মানুষকে আপনার কথার জাদুতে আপনি ভুলাই দিতে পারেন। আপনি মনে করেন এটা আপনার স্মার্টনেস, এটা আপনার চালাকি। কি হবে এই অন্তরে? কি হবে? জীবনকে পরিচ্ছন্ন করেন, জীবনকে পরিচ্ছন্ন করেন।
আল্লাহ নবী বলেছেন, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল। তুমি তোমার জীবনকে পরিশুদ্ধ করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে। আমরা সহজ সরল মানুষ দেখলে বলি বোকা, খুব নরম, খুব সহজ মানুষ, যে মানুষের সাথে কোনো গ্যাঞ্জামে যায় না, ভেজালে যায় না। কি আমাদের এমন স্বভাব, এইরকম মানুষ দেখলে একটা খোঁচা দেওয়ার চেষ্টা করি, একটা খোঁচা দিয়ে দেখি কেমন লাগে। খোঁচা দিয়ে দেখি, অথবা একটা কথা দিয়ে তাকে খোঁটা দেওয়া যায় কিনা এই চেষ্টা করি। কি লাভ বলেন? যদি আপনার হালত এই অবস্থায় থাকে, মনে রাখবেন এই যে হালতগুলো বর্ণনা করলো, এখান থেকে আপনি বহু দূরে, আপনি বহু দূরে। হুদ, শাইবান, ইব্রাহিম, ঈসা, মুসা এমনি হওয়া যায় না, এমনি হওয়া যায় না। তারা তো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহ তাদেরকে নির্বাচিত করেই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ নির্বাচিত করেই তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হ্যালো, বলো বলো। ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি তো ক্লাসে আছি এখন। এখন এখন আসা সম্ভব হবে না, ঠিক আছে? একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, অন্তরের যে সাদাকা খুব জরুরি, খুব জরুরি। ইমাম মুসলিম সম্ভবত, ওনার কাছে গিয়ে একজন বললেন, আপনার ওয়াইফ বিধবা হয়েছে, আপনার স্ত্রী বিধবা হয়েছে। উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। একজন এসে বলল, আপনাকে কি বলছে আপনি চিন্তা করছেন? ও তো মিথ্যা কথা বলছে আপনাকে। আপনার ওয়াইফ বিধবা হয়েছে মানে তো আপনি তো মারা গেছেন। উনি তাজ্জব হলেন, বললেন, মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? সম্ভব মানুষের পক্ষে? বর্তমান যুগে আমরা মিথ্যাটা কথাটাকে একটা ফ্যাশন মনে করি, স্মার্টনেস মনে করি। কোথায় আমাদের যুগ এখন? আল্লাহর আশিক ও সালেক বন্ধু, এই জন্য আমরা অধ্যাত্মবাদের দেখা পাই না। কারামাত, অলৌকিক বিষয় জীবনে আমাদের ঘটে না নিজেদের কারণে। অলিয়া উলিয়াদের কারামত আমাদের কাছে ধরা পড়ে না, কারণ আমি সেই লেভেলের নই। কারামত দেখার জন্য আপনার দৃষ্টি থাকতে হবে, আপনার দৃষ্টি উন্মুক্ত থাকতে হবে, তাহলে কারামত আপনার কাছে ধরা পড়বে। মুজিজাও সবার কাছে ধরা দিত না, কারামতও সবার কাছে ধরা দেয় না। মুজিজা যাদের কাছে ধরা পড়েছে তারা তো ইমানদার হয়েই গেছে, কি ইমানদার হয়েই গেছে। আল্লাহ নবীকে যারা মহব্বতের চোখে, ইমানের চোখে দেখেছে, তারাই তো সাহাবী হয়েছে, সেই মর্যাদা পেয়েছে। কিন্তু এই দৃষ্টিতে যারা দেখে নাই, তারা আল্লাহ নবীর জীবদ্দশায় তাকে দেখলেও তারা সাহাবী হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, ওনার সন্তান সাচ্চা মুসলমান ছিলেন, সে ছিল মুনাফিক। সে যখন মারা গেল, ওনার সন্তান এসে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা তাকে দিতে হবে কাফনের সময়, আপনার গায়ের জামা পরে তাকে কাফন করা হবে। আল্লাহ নবী তাই দিলেন।
তাই দিলেন। জানাজা পড়াইতে নিষেধ করছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে যেহেতু সে মুসলমান, জানাজা পড়ালেন। আল্লাহ নবী জানালেন, আপনি যদি 70 বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাকে ক্ষমা করবে না, যেহেতু সে মুনাফিক, সে আল্লাহর লানত প্রাপ্ত। কারণ ইমানের চোখে আপনাকে দেখে নাই, মহব্বতের চোখে আপনাকে দেখে নাই। দেখলেই শুধু সাহাবী হওয়া যায় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কুহে তুর আজ নূরে মুসা শুদ বেরাকস, সুফিয়ে কামেল শুদো ওয়া রাস্তে উজে নাকস। বলতেছেন কুহে তুর আজ নূরে মুসা শুদ বেরাকস। কুহে তুর, কুহে তুর মুসার নূরে নাচতে শুরু করলো। তুর পাহাড় মুসার নূরের জালবায় তুর পাহাড় নাচতে শুরু করলো। তুর পাহাড়ের মধ্যে হালত পয়দা হলো, হালত আসলো তুর পাহাড়ে। মানুষের মধ্যে হালত এমনি আসে না। হালত, হাল আসা কি এটা দরকার আছে, হাল দরকার আছে। কুহে তুরাজ নূরে মুসা শুদ বেরাকস, সুফিয়ে কামেল শুদ ওয়া রাস্তে উজে নাকস। সে সুফিয়ে কামেল হয়ে গেল, বলতেছে উনি। বলতেছে তুর পাহাড়ের উপরে যখন মুসার নূর গেল, তুর পাহাড় নাচতে শুরু করলো, আর তুর পাহাড় সুফি হয়ে গেল। সুফি হয়ে গেল তুর পাহাড়। এখন মৌলানা বলতেছেন, এই কথা শুনে, এই কথা যখন শুনবে, তখন যারা বুদ্ধিভিত্তিক চিন্তা করে, কি জ্ঞানবান যারা, যুক্তিবাদী যারা, তারা তো বলবে, মিয়া এগুলা কি আবল তাবল কথা বলেন, তুর পাহাড় আবার সুফি হয় কেমনে? তুর পাহাড় কিভাবে সুফি হয়? বলতেছে চে আজাবগার কুহে সুফি শুদ আজিজ, জিসমে মুসা আজ কুলুখি বুদনিজ। বলতেছেন চে আজাবগার কুহ সুফি শুদ আজিজ। বলতেছে হে আজিজ, হে জনাব, কুর পাহাড় যদি সুফি হয়, এতে আশ্চর্য হওয়ার কি আছে? তুর পাহাড় যদি সুফি হয়, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। জিসমে মুসা আজ কুলুখি বুদনিজ। মুসা আলাইহিস সালামের শরীর, এটাও তো মাটির তৈরি একটা কায়া মাত্র। এই মাটির শরীর যদি আল্লাহর নূরের তাজাল্লিতে উন্মত্ত হতে পারে, তুর পাহাড় দোষ করছে কি? কি আল্লাহর নূর যখন জড় পদার্থের উপরে আসে, তখন তো আল্লাহর নূর কোনো জড় পদার্থ সহ্য করতে পারে না, তখন এটারই রিয়াকশন হয়, আর তার মধ্যে হাল তৈরি হয়। হাল তখনই তৈরি হয় কি, সে ঝুঁকায়, সে নাচে, সে লাফায়। এটা তো এমনি করে না। করার কারণ হচ্ছে, যখন জড় পদার্থের উপরে আল্লাহর নূরের তাজাল্লি যখন আসে, তখন তো সে আর স্থির থাকতে পারে না, বেকারারি তার মধ্যে এই জন্য তৈরি হয়। কবি হাফিজ বলেছেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। কাল কিয়ামতের ময়দানে সবাই সারি সারিবদ্ধভাবে দাঁড়াবে। মানুষ, জিন, ফেরেশতা, কি সব সৃষ্টি দাঁড়ায় যাবে। এই সময় আল্লাহ আবির্ভাব ঘটবেন। এখন আল্লাহকে দেখে ফেরেশতারা কি তাসবিহ তাহলিল পড়তেছে,
রোবটের মতো, কোনো ফিলিং নাই ভেতরে। জিনরাও একই রকম প্রায়। কিন্তু মানুষ যখনই আল্লাহকে দেখবে, যেখানে মানুষ আছে ওখানে একটা জজবা তৈরি হবে, মানে হাউ মাউ হাউ কাউ, একটা কি যে একটা হালত মানুষের মধ্যে তৈরি হবে। তখন সব সৃষ্টি মানুষের দিকে তাকায় থাকবে, এর হইল কি, ঘটনা কি? আমরাও তো দেখতেছি আল্লাহকে, আমাদের তো এরকম হচ্ছে না, কি আছে এর মধ্যে? মানুষ কেন পাগল হয়ে গেল? মানুষের শ্রেষ্ঠত্ব এখানে, এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষের আবেগের দরিয়ায় ঢেউ উঠে, ফেরেশতাদের আবেগ নাই, জিনদের আবেগ নাই, অন্য কোনো প্রাণীর আবেগ নাই। কাজে আল্লাহর আশেক সালেক বৃন্দ, আপনার এই আবেগ, আপনার মহব্বত, আপনার ভালোবাসা আল্লাহর পথে কাজে লাগান। এটাকে যদি খালি আপনি আল্লাহর পথে কাজে লাগাতে পারেন, দুনিয়া আখেরা উভয় জাহান আপনার জন্য সফলতায় পরিণত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। দেখি মনোয়ারা ইয়াসমিন, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, স্বামী মারা, মোহাম্মদ মিজান, সালাউদ্দিন খান ইমরান, মোহাম্মদ রিয়াজউদ্দিন সত্যনগরী উনি আছেন, তিশা তৌফিকা, আলামিন হোসেন, একে আজাদ, জোসনা বেগম, শায়লা ইলিয়াস, সহিফা বিনতে আমির, জারিনা হাবিবা রাসি, কবির হোসেন, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ মহিউদ্দিন, শিলাকোঠা দরবার শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এইচ কে কনক, এইচ কে হানিফ, শিলাকোটা দরবার শরীফ, যে আছি আলহামদুলিল্লাহ, মীর মোহাম্মদ ইব্রাহিম, শোয়েব খান, মারুফুর রহমান, সুরাইয়া আক্তার, সুরভি আক্তার নিপা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলেন বলেন বলেন। জি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। প্রথমত কথা হলো, কোরবানি তো অনলাইনে হয় না, গরু কিনাটা হয় অনলাইনে। অনলাইনে মানুষ দেখে, গরু কিনে। ইদানিং দেখতেছি কয়েকজনের এটার ব্যাপারে অ্যালার্জি, অনলাইনে গরু কিনা বা দেখা। পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ফেসবুক ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, আমাদেরকে যেই বইগুলো লাইব্রেরিতে গিয়ে সশরীরে গিয়ে বই খুঁজে খুঁজে বের করে তারপর বই পড়তে হতো, এখন আর এটার কোনো প্রয়োজন হয় না। নেটে সার্চ করি, আমরা সব কিছু পেয়ে যাই, লেনদেন করতেছি সব কিছু। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে খাজা মঈনুদ্দিন চিশতির একটা ম্যানাস্ক্রিপ্ট আছে। আমি এই বাংলাদেশ থেকে বসে থেকে ওখানে সার্চ দিয়ে এটা বের করে ওদের সাথে যোগাযোগ করে ওখানে না গিয়ে আমি এটা নিয়ে আসলাম। সুবিধা হয়েছে কিনা? মানুষের সময়কে অনেক সেভ করে দিয়েছে। কাজে অনলাইনে গরু কেনার সাথে কোনো মাসলাগত কোনো সমস্যা কোনো
না না, ওগুলো চলবে না, ওগুলো হবে না। গরু কোরবানি করে বাসায় পাঠিয়ে দিবে গোস্ত, এগুলো একদমই হবে না। এটা গোস্ত কেনা, এটা কোরবানি না। আমি এটা বুঝি নাই, আমি এরকম সিস্টেম আছে আমি প্রথম শুনলাম। আচ্ছা, তাই না? আচ্ছা, এগুলো হবে না, এগুলা চলবে না। কারণ আল্লাহর নবী বলতেছেন, ইয়া ফাতেমা কুমি ওয়াশহাদি উদহিয়াতিক, হে ফাতেমা তুমি কোরবানির কাছে যাও, তুমি কোরবানির গরু কিভাবে কোরবানি করছে এটা দেখো, এটা তুমি দেখো। কারণ কোরবানির গরুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে তোমার গুনাহগুলো ওইটার সাথে ধুয়ে মুছে চলে যাবে। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, হাল হাদা খাসসাতুন লিল আহলিল বাইত ইয়া আম্মাতুল লিল মুমিনিন। উনি জিজ্ঞাসা করলেন, এটা কি আহলে বাইতের সদস্যদের জন্য খাস না সকল মুমিন মুমিনাতদের জন্য এটা আম? আল্লাহ নবী বললেন, বাল আম্মাতুল লিল মুমিনিন, এটা সকল মুমিনদের জন্য আম, এটা সার্বজনীন। কোরবানির গরুর হিসাবে যে হ্যাঁ, সাতজন নাম দেওয়া হয়, হ্যাঁ, সাতজনের মধ্যে যদি কোনো মৃত ব্যক্তির নাম থাকে, হ্যাঁ, তাহলে সেই গরুর মাংসটা ডিস্ট্রিবিউশন এটা সাদকা করে দিতে হবে, ওটা সাদকা করে দিতে হবে। মানে 7 ভাগ হবে ফার্স্টে। হ্যাঁ, প্রথমে 7 ভাগ হবে, 7 ভাগের মধ্যে একটা ভাগ পুরাপুরি সাদকা, মৃত ব্যক্তির নাম। ওটা পুরাই সাদকা করে দিতে হবে। ঠিক আছে, তো ওটা সাদকা ভাবে চলে যাবে। তো এই গেল অনলাইনে কোরবানি, ওগুলো হবে না, ওগুলো চলবে না। ঠিক আছে, ওগুলো একটা ধান্দাবাজি ওগুলো। তারপর আপনি নামাজ পড়ার, আল্লাহ নবী বলছে যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করলো, ও গোস্ত খাওয়ার কোরবানি করলো। ওরা কোন সময় কিভাবে কি কোরবানি করে, কোরবানির সুন্নত ঠিক রাখে কিনা, এটা একদমই চলবে না এগুলো। আরেকটা কি বললেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমার কোশ্চেন হলো, 1 লাখ টাকা ধার আছে, সারা বছর ধার শোধ করার কোনো কোশ্চেন আসলো না, আপনি মালেকে নেসাবের অধিকারী, যখনই কোরবানি দিতে গেলেন তখনই আপনার ধার শোধ করার প্রশ্ন আসলো, মানেটা কি? যেমন আল্লাহর কিছু কিছু বান্দা সারা বছর ফেসবুকে পোস্ট দেয়, বিরিয়ানি ইজ লাইফ, কাবাব ইজ লাইফ, আর কোরবানির সময় আসলে গরুর ছবি দিয়ে বলে এদের কান্না কেউ শুনে না। কত বড় বাটপার, চিটার! কোরবানির সময় আসলে গরুর প্রতি মায়া, আর সারা বছর গরুর গোস্ত পুরায় পুরায় কাবাব খাইতে তার খুব মজা লাগে। এগুলো হচ্ছে ধর্মদ্রোহী, বেদিন। এদের কাজই হচ্ছে ধর্ম সম্পর্কে বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো। কোরবানি আসলে পশু প্রেম এদের ঝরে পড়ে, আর সারা বছর গরুর গোস্ত খায়। কাজেই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকে, আপনি অবশ্যই কোরবানি করবেন, কোরবানি করবেন। এবং আপনি যখন কোরবানির নিয়ত করবেন যে আমি কোরবানি করব, এটা মানত হয়ে যায়, আপনার পূরণ করতে হবে আপনাকে। আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, এটা জুমার খুতবায় বলেছি। কোরবানি আপনার জন্য, আপনার উপর ওয়াজিব নয়, আপনার সেই সামর্থ্য নাই, কিন্তু আপনি নিয়ত করেছেন আমি কোরবানি করব, তখন কিন্তু আপনাকে কোরবানি করতে হবে, যেহেতু সেটা মানব। তো খেয়াল রাখতে হবে আমাদেরকে এগুলো। 8:30 ঈদের জামা, বলো তুজো। আমরা যারা গ্রামে হ্যাঁ, বসবাস করি, আমরা তো সমাজের সাথে চলাফেরা করি, হ্যাঁ, ঢাকা শহর তো আর ওইরকম হয় না। আমাদের সমাজে মনে করেন 50 জন সদস্য, মানে সমাজের ফ্যামিলিতে না, 50টা ফ্যামিলি নিয়ে আমাদের একটা সমাজ, আমাদের বংশ, আমাদের শেখ বংশ। দেখা গেছে আমরা 50 জন, 50টা মানে পরিবারের মধ্যে আমরা এই 3 জন বা 4 জন বা 4টা গরু, 5টা গরু কিনি, কেউ যৌথভাবে কিনে, কেউ দেখা গেছে যার সামর্থ্য বেশি সে একা কিনে। মনে করেন আমি একা কিনলাম, আমি তো 7 নামে দিব, এটা নিয়ে আমার কোনো হচ্ছে মানে কোরবানির প্রসেসটা আমাদের যেটা গ্রামে একরকম হয়, শহরে একরকম হয়, এটা নিয়ে আমার আলোচনা করি। যে আমরা দেখা গেছে এই 40 জন বা 45 জন একটা সমাজে আমরা বসবাস করতেছি, এর মধ্যে আমরা গরুটা কুরবানি দেওয়ার পরে
আমরা যেটা করি সেটা আপনাকে জানাচ্ছি, তারপরে যেটা মানে ইসলাম কি বলে সেটা আপনার কাছে শুনবো। আমরা যেটা করি কুরবানির দেওয়ার পরে এই হাড়গুলা কাইটে টুকরো টুকরো করে আলাদা, মাংসটা আলাদা টুকরো টুকরো করি, কলিজা টুকরো যা আছে সব ওইটা আমরা এটা 3টা বন্ডক করবো। হাড় 3 বন্ডক, মাংস 3 বন্ডক, কলিজা মাংসটা যা আছে এভরিথিং সব 3 বন্ডকের 1 বন্ডক আমরা সমাজ দিয়ে এসি। যে সমাজ 40 জনের যে বা 50 জনের বা 100 জনের হইতে পারে সমাজ, ওই সমাজ দিয়ে এসে প্রত্যেকটা গরুই মনে করেন 5টা গরু কিনে এসেছি, সবাই এটা আমরা সমাজে দিই। 1 বন্ডক 3টা বন্ডক কিনলাম, একটা গরু 1 বন্ডক সমাজে দিই, আর 2টা বন্ডক। এই 2 বন্ডক আমরা বাসায় নিয়ে আইসা 2 বন্ডক 1 বন্ডক বা কম বেশ ওটার মাপা হয় না ওইভাবে অরিজিনালি, অনেকে মাই পাওয়া যায়। 1 বন্ডক আত্মীয় স্বজন প্রতিবেশী যারা একবারে নিতান্ত করি আমরা দিই, আর 1 বন্ডক বা বেশ কম আর কি মোটামুটি ওটা থাকে আমাদের। তো আমরা যে এইভাবে কুরবানি দিচ্ছি এটা কি মানে ইসলাম সম্মত হচ্ছে কিনা এটা আমার মানে ওই যে আমরা যে 1 বন্ডক দিয়ে আসি ওইটা আবার আরো যে 4টা গরু হয়েছে সবাই এরকম 1 বন্ডক দিয়ে আসে, 1 গরু ওইটা পরে মিলাই দেওয়া হয়, তাই তো? সমাজের যারা কুরবানি দিতে পারে না আমরা তাদেরকেও দেই, আবার যারা দিচ্ছি ওই 40 বন্ডক 40 জনে করে আবার এটা মানে এখান থেকে আবার নিয়ে আসে। এটা কি সহি সালামত কিনা? ঠিক আছে, হবে হবে, কোনো সমস্যা নাই। যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে যে কথাটা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, এক আয়াতে বলেছেন, আরেক আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অর্থাৎ কোরবানি করার পর তোমরা কি করো, নিজেরা সেখান থেকে খাও, যারা অভাব, যারা তোমাদের কাছ থেকে চায়, সোয়ালি যারা, তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেই দাও। এটা এই জন্য আমরা 3টা ভাগ করি। আমাদের 3টা ভাগ করার উদ্দেশ্য হলো এই, যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ 3টা ক্যাটাগরির কথা বলে দিয়েছেন এবং সাহাবীদের যুগ থেকে এরকম করা হয়। যেহেতু এখানে করে একটা সমাজে চলে যাচ্ছে, কাজে ওখান থেকেও কিন্তু সেটা ভাগ হয়ে যাচ্ছে, গরিব মিসকিনদের জন্য এটা চলে যাচ্ছে, তারপর এনে 1 ভাগ রেখে আরেক ভাগ আবার বিলায় দেওয়া হচ্ছে। 100% প্রসেস ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না এখানে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা চলবে, এটা এটা ইয়া হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কোরবানি সংক্রান্ত? কারণ কোরবানির মাসলা মাসেল জানা দরকার, বলেন কে? তো তো এই আর কি, আল্লাহ সবার কোরবানি এমন এক ইবাদত, 2টা কথা বলেই শেষ করছি। যেহেতু এটা হলো নফসানি এবং মালি 2 ইবাদতের সমন্বয়ে মিলানো একটা ইবাদত এই কোরবানি। আপনার যেমন নফসানি ইবাদত হচ্ছে এটা, ঠিক তেমনি মালি ইবাদতও হচ্ছে কোরবানি। এবং প্রচুর শ্রম, প্রচুর চ্যালেঞ্জ এটার মধ্যে। গরু কেনা, কোরবানি করা, কষাই ঠিক করা, এটাকে গোস্ত তৈরি করে সেগুলোকে বন্টন করা, এদেরকে আলাদা আলাদা বসাই দিতে হবে। ওর সামনে নিয়ে আসেন, ওরে সামনে নিয়ে আসেন, তাহলেই হবে। হ্যাঁ, ব্যাস। তো এভাবে এটা খুব চ্যালেঞ্জের একটা বিষয়, খুব পরিশ্রমের ইবাদত এটা। আল্লাহ সবাইকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সহজ এবং সুন্দরভাবে এই হুকুমগুলো আদায়ের তৌফিক আল্লাহ দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আজকে আমরা দোয়া ইউনুস খতম করেছি। আমাদের মাজার ভাইয়ের ছেলেটা অসুস্থ, উনি আমার দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديت وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم.
اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা আজকে তোমার দরবারে দোয়া ইউনুসের খতম আল্লাহ উপস্থাপন করেছি। ইয়া আল্লাহ, তোমার হাবিব আমাদেরকে জানিয়েছেন এই দোয়া যারা তোমার কাছে উপস্থাপন করবে তুমি তাদের মনের সমস্ত নেক দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ, তুমি আমাদের তরফ থেকে এই খতমকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে অভাব মুক্ত করে দাও। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ, তুমি তোমার বান্দার সবার মনের অবস্থা তুমি জানো। তুমি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ, তুমি তোমার বান্দাদের মনের নেক দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। এ খোদা, আপনি কিবরিয়া ওয়াসাফাত के वास्ते रहम कुन बरमन मोहम्मद मुस्तफ़ा के वास्ते। मैं हुआ हूँ सख्त दर मेहनत में असीर, खोल दो मुश्किल मेरे आली मुर्तज़ा के वास्ते। बेतफ़ाइल पंज तन हर दामान मकसूद को बे आल असहाब मोहम्मद मुस्तफ़ा के वास्ते। ए खुदा बख्श दे अपनी मोहब्बत, ए खुदा बख्श दे अपनी मोहब्बत, कता कर दे मासवा पीरान पीर तरीक़े मोहम्मदिया क़दरिया व चिश्तिया के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु